তো রেফাই খানদানের বুজুর্গ বলতেছিল, দাদা যান সালামের জবাব যখন এত জোরে দিলেন তো হাতটা বাহির করে দেন না, একটু চুমা দিয়া যায়। তো হাত বাহির হয়ে আসছে, পুরা পুরা মসজিদে নববী আলোকিত হয়ে গেছে। রেফাই খানদানের ওই লোক হাতে চুমা দিয়া দিছেন, হাত ভিতরে চলে গেছে। আমাদের নবীজির কারণে আমরা বেঁচে আছি। আসেন আসেন, কথা তো আমার পরে যারা আসবে তারা বলবে, এখনো বক্তা রয়ে গেছে। আসেন, আজকে আমরা যে সারা দুনিয়ায় নির্যাতিত শুধু আর শুধু কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত না রাখার কারণে। ইজ্জত রাখি নাই ওনার চোখের পানির দাম রাখি নাই, দাম মিটা যাওয়া উচিত ছিল আমাদের জমিনের সাথে। শুধু বন্ধুর সাথে ওয়াদা দেখা আল্লাহ আমাদেরকে টিকায় রাখতেছেন, আর এখনো পাহারা দিয়ে রাখতেছেন না। বন্ধুর সাথে ওয়াদা, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো। আমরা না চোখের পানির ইজ্জত রাখছি, না আল্লাহর রাসূলের জীবনের ইজ্জত রাখছি। যদি ইজ্জত রাখতাম তাহলে হায় হায় উম্মতে মুহাম্মাদি দেখলেই চিনা যেত যেটা উম্মতে মুহাম্মাদি। আমাদের উপরে রং হইতো, রং থাকতো, রং থাকতো। হাতে মেহেন্দি দেখলে কারো যেরকম বোঝা যায় যে মনে হয় বিয়ে করছে, নাইলে হাতে মেহেন্দি দিল কেন, আমাদেরকে রং দেখা বোঝা যেত এটা উম্মতে মুহাম্মাদি। আজকে যুবক দেখলে চিনা যায় না, নারী দেখলে চিনা যায় না, পুরুষ দেখলে চিনা যায় না, শিক্ষিত দেখলে চিনা যায় না, অশিক্ষিত দেখলে চিনা যায় না, ব্যবসায়ী দেখলে চিনা যায় না, মালিক দেখলে চিনা যায় না, শ্রমিক দেখলে চিনা যায় না, কাউকেই চিনা যায় না। এটা উম্মতে মুহাম্মাদি, যার কারণে আমরা নির্যাতিত। আপনি বলবেন যে আমরা নির্যাতিত, আমাদের অর্থ কম। দুনিয়ার 70% সম্পদ আল্লাহ মুসলমানদের পায়ের নিচে দিছে, পায়ের নিচে। অ্যানালাইসিস লাগান, খবর লাগান, তারপরে দেখেন। খালি ডলারটারে বড় দেখেন দেখেই মনে করেন সব ওদের কাছে, পাউন্ডটারে বড় দেখেই মনে করেন ওদের কাছে। পাউন্ড ছোট টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার সামনে দুনিয়ার কোনো টাকা নাই, ওমানের টাকার সামনে দুনিয়ার কোনো টাকা নাই। দুনিয়ার সবচেয়ে বড় টাকা দুইটা, একটা হইল ওমানি দিনার, একটা হইল কুয়েতি দিনার। এর উপরে কোনো টাকা দুনিয়াতে নাই। দুনিয়ার সবচেয়ে 70% সম্পদ মুসলমানদের কাছে। সংখ্যায় মুসলমান 200 কোটি। আমাকে বুঝাইতে হবে না, আমাকে কি আপনি 9-6 দিয়ে বুঝাইবেন? মিডিয়া সিডিয়া দিয়ে কি বুঝাইবেন? আমি দুনিয়া ঘুরা শেষ করে ফেলছি। হাদিসে নেয়ামত বলতেছি আপনাদেরকে, অহংকার না। আজকেও আমি এক দেশের ভিসা রিসিভ করে আসছি। আমাকে দুনিয়া চিনাইতে হবে না, দেশের নাম বলবো না। নাম শুনলে আপনার চক্ষু কপালে উঠবে। আপনি বলবেন এই মোল্লারে দিল কি কইরা, ঠিক না? এটা খালি মোল্লা না, আমি হুজুর না, খাজুরও। আমাকে বুঝাইতে হবে না, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে। বিশ্বাস হয় না? হ্যাঁ, 30% সম্পদ আল্লাহ সারা দুনিয়াকে দিছে, 70% মুসলমানকে দিছে। আপনি খবর নিয়ে দেখেন আমার কথা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান। বিশ্বাস হয় না? ওরা তো কাপড়ই পরে না, আবার বেশি আর কম কি? হ্যাঁ, বিকেনিতে তো গাউসিয়াও পাওয়া যায়। বিকেনি আছে এখানে, বিকেনি বেচে এরকম ব্যবসায়ী আছে, নিচে পাওয়া যায় বিকেনি। চিনেন বিকেনি? হ্যাঁ, বিকেনি বেচে গাউসিয়া মার্কেটে।
আমি বিকেনি বললাম, এখানে বিকেনি বলে না, আরেকটা নাম বলে। ওটা গাউসিয়া বিক্রি হয়, জায়া দিগান 200 টাকার উপরে পিস নাই মনে হয়, আমার বিশ্বাস। 2-4টা পকেটে করে লেগে এলে আপনি করে দেখান যেত যে এটার নাম বিকেনি। যুবকরা চিনে, এখন নেটে সার্চ দিলে চলে আসবে বিকেনি, এখানে পাওয়া যায়। ওরা তো কাপড়ই পড়ে না, দামি পড়বে, বেশি পড়বে কোত্থেকে? দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, বিশ্বাস হয় না? হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পরে, ওরা পড়ে না। যান যান যান, নেটে পাবেন বিল গেটসের এক একটা শার্ট কয় টাকা দাম, নেটে পাবেন, সার্চ দেন। আমি সার্চ দিয়া বলতেছি। আর আমাদের দেশে পাবেন এক একটা টি শার্ট 10 লাখ টাকা, ব্র্যান্ডের। পাবেন না? না নাই? জুতা বলে 20 লাখ, এটা কি মাথায় দেয় না পায়ে দেয়? জুতা কই দেয়? হ্যাঁ, কিন্তু বাংলাদেশের নেটে আছে জুতার দাম 20 লাখ। কত কত? এটা কি দিয়ে বানাইছে? এটা মাথায় দিয়ে ঘুরে না ওই পায়ে দিয়ে ঘুরে? দুনিয়ার সবচেয়ে দামি জুতা পরে মুসলমান, কাপড় পরে মুসলমান, দুনিয়ার দামি জিনিস ব্যবহার করে মুসলমান। দুনিয়ার কোন দেশের প্রেসিডেন্ট নাই, আমেরিকা না, কানাডা না, অস্ট্রেলিয়া না, রানী ভিক্টোরিয়ার গাড়ির ভিতরে সোনার পার্স নাই। মুসলমান প্রেসিডেন্টের গাড়ির সোনার পার্স আছে, সোনার পার্স। আমি নাম বইলা দিই, আপনি সার্চ দিয়া দেখেন। ব্রুনাই প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স আছে, সোনার পার্স। দেখেন আপনি, তারপরও নির্যাতিত কেন? দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া খায় মুসলমান। হ্যাঁ, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, এত দামি খাওয়াও কেউ খায় না। ম্যাকডোনাল্ড, ফ্যাকডোনা, কেএফসি আর এটা সার্চ দিয়া দেখেন, সবচেয়ে বেশি মুসলমান খায়। তারপরও নির্যাতিত কেন? কেন নির্যাতিত মুসলমান? কয়টা দেখামো আপনাদেরকে? 200 কোটি মুসলমান দুনিয়াতে, 200 কোটি। কেন নির্যাতিত? কেন নির্যাতিত? কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না, উলাইকা লাহুমুল আমান। কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না, ওদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢাকা রাখবে। আল্লাহ বলে রাখবো তো রাখবো কি কইরা? তুই আমার বন্ধুর ইজ্জত রাখলি তো রাখলি কতটুকু? বন্ধুর ধার ধারলি তো কতটুকু? শুধু মুখে বলে মোহাব্বত করি, মুখে, শুধু মুখে। একজনও এখানে নাই যে কোরআনের উপরে হাত দিয়া বলতে পারবে আমি জানের, আমার জানের চেয়ে বেশি মোহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। আপনি কি এর ভালোবাসেন? টিকা আছেন এখনো, এটা আল্লাহর ইহসান। শুধু বন্ধুর কারণে টিকায় রাখছেন, নাইলে এটা হয়তো হয় কি কইরা, হয়তো হয় কি কইরা। আমি বুঝাইলে বুঝবেন কিনা জানি না, চেষ্টা করতেছি। এটা হয়তো হয় কি কইরা? ডেলি 32 বার আল্লাহকে বলি, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। ডেলি 32 বার বলি, 32 বার। 32 রাকাত নামাজ পড়ি আমরা ডেলি, কমসে কম এই হুজুররা পড়ে 32 রাকাত নামাজ। 3 রাকাত বেতের, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। কত হলো? হ্যাঁ, আজকে তো 32 বার চায় আসলেন আপনি। ফজর থেকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্তে 32 বার বলছেন, আল্লাহ আমাকে ইহুদি নাসারার থেকে বাঁচা। আল্লাহ বলবে বাঁচাবো তো বাঁচাবো কি করে? কি করে তোদেরকে বাঁচাবো? তুই যখন বলতে থাকিস বাঁচাও, তখন তো কোরআন তোকে লানত করতে থাকে। কেননা তোর ভিতরে ইহুদি নাসারার ভালোবাসা, তোর রং সাজানো, তোর শরীর সাজানো ইহুদি নাসারার আদর্শে, তোর চুল কাটা ইহুদিদের আদর্শে, তোর প্যান্ট
ইহুদিদের আদর্শে, তোর কাপড় ইহুদিদের আদর্শে, তোর খাওয়া ইহুদিদের আদর্শে, তোর লওয়া ইহুদিদের আদর্শে, তোর চলা ইহুদিদের আদর্শে, তোর বিয়া ইহুদিদের আদর্শে, তোর শাদী ইহুদিদের আদর্শে, তোর ঘুম ইহুদিদের আদর্শে, সবকিছু তুই ইহুদিদের আদর্শে সাজায়া আমার কাছে ভালো শাস্তে আসছিস। আর তুই বলতেছিস আমি ওদের হাত থেকে তোকে বাঁচাবো, তো তোরে ওদেরকে দিয়া পিটাবো না তো কাকে দিয়া পিটাবো? আমি বুঝাইতে পারতেছি না, মনে হয় আমার ভিতরের ব্যথা, এটা আমার ব্যথা, কিচ্ছু না। ওয়াজ না, এটা ওয়াজ তো আমার অনেক যারা আসবে তারা করবে, আগে যারা করে গেছে তারা করে গেছে। আমি তো এক বেড়া কান্দে নিছি, এই জন্য ভিতরের ব্যথা। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়া দিল উম্মত, যাদের জন্য জীবনে কাঁদতে কাঁদতে, আরে আরশে যায়া যিনি উম্মত বলেন নাই, 40 দিন মুসা আলাইহিস সালাম বেহুশ ছিলেন, শুধু এক তাজাল্লি দেখা 14,70,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি মুসা আলাইহিস সালাম সইতে পারেন নাই, 40 দিন বেহুশের মতো ছিলেন। قاب قوسين أو أدنى ثم دنا فتدلى فأوحى إلى عبده ما أوحى। এরকম পাশে বসা আরশের উপরে সমস্ত নূরি পর্দা ভেদ করা ওইখানে যে বসছেন, হারায় যাওয়ার কথা ছিল, কিছুই মনে আসার কথা ছিল না। আল্লাহ সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই সময় আল্লাহ বন্ধুকে সালাম দিছেন, কিন্তু বন্ধু সালাম তো নিবে দূরের কথা, উল্টা বইলা উঠছে আমার উম্মত। আজকে আমাকে না দিলেও চলবে, আমার উম্মতকে দেন। ওই উম্মত লানত আমাদের জিন্দেগির উপরে। আমি কথা শেষ জায়গায় চলে আসছি, লানত আমাদের জিন্দেগির উপরে। উম্মতে মুহাম্মাদি আল্লাহ মাপবে মুহাম্মাদি পাল্লা দিয়া, সবাইকে ওই স্কেল দিয়া মাপবে, ওই মিটার দিয়া মাপবে। কোরআন শুধু শুধু চিৎকার দেয় নাই, যেটা আমি প্রথমে বলছিলাম যে আমাদেরকে আল্লাহর পক্ষে কিয়ামতের দিন দাঁড় করাবে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আমাদের পক্ষে কে, তা আল্লাহ বলবে কিয়ামতের বাদশা তোদের পক্ষে। ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, আমি কিয়ামতের বাদশাকে তোদের পক্ষে দিয়া দিছি। দেখোস না ঘোষণা দিছি, সালতু তা শাফি তু শাফা, বন্ধু চাইতে দেরি আমি হাতে উঠায়া দিতে দেরি করব না। আজকে বন্ধু চাবে আমি খালি দিব, আমি চাবো না আমি দিব। আজকে উম্মত ওই নবীর আদর্শ ছেড়া গেছে, নবীর ইজ্জত রাখি না। সারা জীবন যদিও চোখের পানি জড়াইছেন, জীবনের একটা পর্ব যায় নাই, 23 বছর চোখের পানি থামে নাই, মৃত্যু লগ্নে চোখের পানি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছেন, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এই মুহূর্তে কেউ কাঁদে, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? বলছে জিবরিল তুই বুঝবি কি কইরা, ফামাল্লি বাদি উম্মতি, ব্যথা তো আমার দিলে তোমার দিলে না, উম্মতকে কে দেখা রাখবো, এই জন্য চোখের পানি। আল্লাহ ওই মুহূর্তে জবাব দিছে, ইন্না লাহ লা ইয়াতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আল্লাহ দেখা রাখবেন। আবুল্লাহ সামরকান্দি লেখছেন, কবর থেকে উঠবেন তখনও ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, উম্মত তো দেখি না, একা না উঠছি, তুমি একা আসছো, ময়দান খালি দেখি, আমার উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই। জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে, মা শাক্কাল আরদা ইল্লা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত এখনো ওঠে নাই, চিন্তিত হয়েন না। যে উম্মত হায় হায় সামান্য দুনিয়াবি একটা পদবি চেয়ার পাওয়ার জন্য, আরে হোক না সেটা মার্কেটের সমিতির পদ, হোক না সেটা ইউনিয়ন কাউন্সিলের পদ, ওটা পাওয়ার জন্য, এমপিত্ব মন্ত্রিত্ব তো আরো উপরের জিনিস, একটা ইউনিয়ন কাউন্সিল চেয়ার পাওয়ার জন্য
নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে দ্বিধা করে না, মার কোল খালি করতে দ্বিধা করে না, নিজের তাজা বুকের রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না। যেই উম্মত শুধু দুনিয়ার একটা কাঠের চেয়ার পাওয়ার জন্য আর কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, যেটা কোরআন এখনো চিৎকার দিতেছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আজানের পরে দোয়ার ভিতরে পড়ি আতিহি মাকামান মাহমুদা, আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন। ওই চেয়ার পাবে, তারপরও বসবে না। আল্লাহ বলবে কেন বসবেন না? বলছে যে 3 জায়গায় ছুটবে ও বসবে, তো বসবে কি করে? আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন 3 জায়গা। উম্মতকে বলে আসছি হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবো, আমি বসলে পানিকে পান করাবে। ওইখান থেকে মিজানে ছুটবো, যদি পাল্লা সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতি গুলো আর কাজে লাগাবো, তো লাগাবো কোন জায়গায়? ওইখানে দাঁড়াই চাওয়া শুরু করব। যতক্ষণ পাল্লা সামনে না ঝুঁকাবেন ততক্ষণ পর্যন্ত চাইতে থাকবো, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত চিৎকার দিতে থাকবো। উম্মতের পাল্লা সামনে ঝুঁকায় ছাড়বো। 3 নম্বর মিজানে পৌঁছে রাতে ছুটা যাব। উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দেব। ওই রাসূল, আজকে আমরা তার সাজে সাজতে রাজি না। আমাদের এই বিপর্যয়ের কারণ একমাত্র কিচ্ছু না, শুধু আর শুধু নবীর ইজ্জত রাখি নাই, নবীর মান রাখি নাই, সম্মান রাখি নাই, নবীর আদর্শকে আদর্শ বানাই নাই। আজকে কিছু বলবে না আল্লাহ, বটে বাধ্য করবে না আল্লাহ। আমরা চিৎকার দিতে পারি, দিতেছি, বাধ্য আল্লাহ করবে না কাউকে, নাহলে করতে পারে, করতে পারে। সামান্য কিছু কইরা যদি এত কিছু দুনিয়ালাদের উপরে করতে পারে, সামান্য 3 বেলা 2 বেলা 3 বেলা 2 দিন 3 দিন 10 দিন মালিকের কথা মানে নাই, কান ধরা বের করে দিছে চাকরির থেকে। এটা হয় না, হয় না গাউসিয়া? হ্যাঁ হ্যাঁ, ডেলি তো আপনার ভিতর থেকে 80,000 বার দূষিত অক্সিজেনকে বের করে, 80,000 বার। কার্বন ডাই অক্সাইডকে ডেলি আল্লাহ আমাদের ভিতর থেকে 80,000 বার ক্লিয়ার করেন, 80,000 বার। কতবার দেখেন আপনি নেটে সার্চ দিয়া? আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে 1,60,000 বার, 60,000 পিওর অক্সিজেন যায়। ও যায়া দূষিত অক্সিজেনটাকে নিজের ভিতরে নিয়ে নেয়। যখন আমরা ছাড়ি তো অক্সিজেনটা ওইটাকে নিয়ে বাহির হয়ে চলে আসে। বন্দাকে 80,000 বার আল্লাহ ডেলি কার্বন ডাই অক্সাইডকে ক্লিয়ার করেন, পরিষ্কার করেন, যে আমার বন্দা যেন অসুস্থ না হয়। যেই আল্লাহ এতটুকু খেয়াল রাখে, ওই আল্লাহর খেয়াল কতটুকু রাখে? হায়, কিচ্ছুই যদি না করতো, নবীজি তো দেখায় দিয়া গেছিলেন। এই উম্মত যদি কিচ্ছুই না রাখতো, এতটুকু লাজ রাখতো যে আল্লাহ ডাকতে দেরি, মসজিদে আসতে দেরি হয় নাই, আল্লাহ ডাকতে দেরি, দোকানে যায় নামাজ বিছাইতে দেরি করে নাই, আল্লাহ ডাকতে দেরি, মার্কেটের গলিতে চাটাই বিছাইতে দেরি করে নাই। দোকানদারও বলতেছে, ক্রেতাও বলতেছে, বিক্রেতাও বলতেছে, আগে নামাজ পড়া নাই, আল্লাহ ডাকছে। এতটুকু যদি করতো। আজকে নির্যাতিত এই জন্য। আসেন, কথা শেষ জায়গায় চলে আসছে, আসেন, যদি আমার কথা বুঝে আইসা থাকে, মৃত্যুর আগে তওবা করতে হবে। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। আসেন, আজকে এই জনসমুদ্র থেকে, এত বড় মজমা থেকে, এই সামিয়ানা আল্লাহর জন্য বাধা না। আসেন, হাত উঠায় তওবা করি। আসেন, তওবা করবেন? কে কে করবেন দেখি? তাইলে 2 হাত উঠায় বলেন, আল্লাহ মাফ করে দেন, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামেন, নামেন। রূপগঞ্জে ওলামার অভাব নাই। আমি তো সবসময়ই বলি, বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আলেম ওলামা, মসজিদ মাদ্রাসার পরিবেশ
অনেক দেশ হবে, আমাদের দেশের চেয়ে মসজিদ বেশি আছে আমি মানি। ইন্দোনেশিয়ায় মানি, ইন্দোনেশিয়ায় 5,500 মসজিদ মানি, 5.5 লক্ষ মসজিদ মানি। কিন্তু মাদ্রাসার এরকম পরিবেশ নাই, মাদ্রাসার পরিবেশ নাই। আমাদের দেশে যে পরিবেশ আছে মসজিদ মাদ্রাসার পরিবেশ, হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের পরিবেশ, এটা দুনিয়ার কোথাও নাই। আসেন এদের কাছ থেকে শিখেন, নবীর আদর্শ শিখেন। শুধু মুখের মহব্বত দিয়ে চলবে না। যদি চলতো, রব্বে কাবার কসম, যদি শুধু মুখের মহব্বত চলতো, তাহলে আমার বিশ্বাস আবু তালেবের মহব্বত চলতো। আবু তালেবের মতো আল্লাহর রসুলকে ভালোবাসনেওয়ালা মনে হয় না কিয়ামত পর্যন্ত কেউ আসবে। এতটুকু ভালোবাসতেন। ভালোবাসবেন এতটুকু, এতটুকু ভালোবাসবেন, মনে হয় কেউ নাই। এতটুকু ভালোবাসবেন কেউ নাই যতটুকু আবু তালেব ভালোবাসতেন। অনেকে ভালোবাসে বলে অনেক কিছু প্রমাণ দিতে পারবো ভালোবাসার ওনার, কিন্তু পাল্লায় উঠাইলে আমার বিশ্বাস ছটকায়া যাবে। ভালোবাসবে, আবু তালেবের চেয়ে বড় ভালোবাসনেওয়ালা কেউ নেই। আবু তালেব বড় ভালোবাসতেন। আপনি জানেন না কতটুকু বাসতেন, তারিখ পড়তে হবে, লম্বা ইতিহাস পড়লে তারপরে বোঝা যাবে। আজকে আমাদের সমাজেরও কিছু মানুষ আছে শুধু মুখে ভালোবাসে, মুখের ভালোবাসা দিয়ে পার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি আদর্শ না শিখব। শিখবেন, শিখবেন সবাই, সবাই শিখবেন, হ্যাঁ সবাই শিখবেন। আদর্শ কার কাছ থেকে? নেটের কাছ থেকে? হ্যাঁ নেটের কাছ থেকে শিখবেন? কার কাছ থেকে শিখবেন? হ্যাঁ সোহবত থেকে শিখেন, সোহবত থেকে। নেট 2 নম্বর জাল। নেট মানে কি? হ্যাঁ জাল মানে কি? হ্যাঁ কেন জাল মানে কি? নকল, ঠিক না? হ্যাঁ নেট মানে জাল। সোহবত দিয়ে শিখেন, সোহবত দিয়া, সোহবত। নেটের থেকে শিখেন না। আমাদের সমাজে অনেক আছে ইয়াংরা, শিক্ষিতরা, ওরা বলে হুজুর সব নেটে পাওয়া যায়। আমি বলবো নেটে পাওয়া যায়, মেনে নিলাম, কিন্তু তুই সোহবতের ফজিলত কোত্থেকে পাবি এটা আমারে বল। বসার ফজিলত কোত্থেকে পাবি? চেহারা দেখার ফজিলত কোত্থেকে পাবি? হাইটা যাওয়ার ফজিলত কোত্থেকে পাবি? মুসাফার ফজিলত কোত্থেকে পাবি? ডাইরেক্ট শোনার ফজিলত কোত্থেকে পাবি? নেটে তো তোর সনদ কোনোদিন সাবেত হবে না। ওলামা বলো, হ্যাঁ আমাকে হুজুররা তো আছে এখানে অনেকজন নেটে বিলকুল পোকা, পারদর্শী। এই যে হুজুরে দাঁড় করে, দাঁড়ান 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 দাঁড়ান, উনি নেটের মাস্টার না প্রফেসর, জিজ্ঞাসা করেন। কিন্তু উনি নেট দিয়ে ওনার সনদ সাবেত করুক, করুক, পারবেন? হ্যাঁ পারবেন নেট দিয়া? উনি কিন্তু নেটের মাস্টার। আমি ওনাকে আজকের থেকে চিনি না, অনেক দিন থেকে চিনি। উনি নেটের বিলকুল মাস্টার, প্রফেসর গো প্রফেসর। বসেন, রাগ হবেন না। কিন্তু নেট দিয়ে সনদ সাবেত করা যাবে না। সনদ সাবেত করতে হলে সোহবত লাগবে, সোহবত। শুধু হক্কানি আল্লাহওয়ালারা, বড়রা, মুরব্বীরা সোহবতের কথা শুধু শুধু বলে না। ইয়াংরা ভাবে আরে সোহবত কি বল, নেটেই তো সব পাওয়া যায়, নেট দিয়েই সব শিখা ফেলবো। তুমি শিখতে পারো নেটে। নেট যে আবিষ্কার করছে ও বড় হুজুর, তোমার আমার চেয়ে বড় হুজুর কম না। ওরও 7টা বড় বড় উপাধি ছিল, 7টা। প্রথম আকাশে এক এক নামে ডাকা হইতো ওকে। ওই বড় হুজুরই নেট আবিষ্কার করছে। যদিও বলবেন ভালো কিছু পাওয়া যায়, আমিও মানি ভালো কিছু পাওয়া যায়, কিন্তু সোহবতে যে শিখতে হবে। পায়ে হাত রাখা বলি, হক্কানি আলেমরা এখনো গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে
কদমে কদমে আছে। ছোট মনে হলো ছোট মনে করেন না, এদের সোহবতে যে নবীর আদর্শ শিখেন। যাবেন সোহবতে, আল্লাহ ওয়ালা আছে। নেটের পিছে পড়েন না, নেট আপনাকে অনেক দূর নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। যেই বেটায় ডাকায়া শব্দ বোঝেন, ডাকায়া শব্দ, আরে বোঝেন বলমু, ও আল্লাহর লোকে পাঙ্গা নিয়ে আইছে, ওর লোকে পাঙ্গা নিয়ে আপনি পারবেন না। ও আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে আইছে। কার সাথে? পাঙ্গা বোঝেন? পাঙ্গা ডাকায়া শব্দ, কিন্তু হ্যাঁ আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে আসছে। ও লাকুদান্না, আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে লাকুদান্না ইবাদাকা আজমাইন। না, আল্লাহর সামনে বলতেছে লাআগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরা করে ছেড়া দেব, দেখি কয়টা আপনার পক্ষে পান। তারপরে বলছে কোথায় বসমু জানেন? লাকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি বিলকুল গাউসিয়ার চৌরাস্তায় বমু। মানুষ আমাকে তালাশ করবে জিনার আড্ডায়, মদের আড্ডায়, সিনেমা হলে। আমি জীবনও এখানে যাবো না, আমি তো হেদায়েতের চৌরাস্তায় বমু, আর এইখান থেকে দৈরা দৈরা সাপ্লাই দিব, দৈরা দৈরা সাপ্লাই দিব আমি। এই জন্য খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলি, আলেম ওলামাদের সোহবতে যায় শিখেন, আলেম ওলামাদের সোহবতে যায় শিখেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় নবীর আদর্শ শিখেন। শিখবেন? শিখবেন তো? আর সর্বশেষ কথা, আজকের থেকে কখনো নামাজ ছাড়বো পাক্কা? পাক্কা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।